আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত বিপ্লবী সভাপতি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ইকরার হাসান মাহমুদ টুকু, সভাপতি জনাব রুমানা মাহমুদ। আর কিছুক্ষণের মধ্যেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের সর্বশেষ আশ্রয়স্থল জনাব তারেক রহমান আমাদের মধ্যে উপস্থিত হবেন। অনুষ্ঠানের প্রধান বক্তা, সিরাজগঞ্জের মা মানুষের নেতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সহ মঞ্চ উপবিষ্ট বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, পাবনা সিরাজগঞ্জের বিএনপির ধানের শীষের যারা প্রার্থী রয়েছে তারা সহ আমার সামনে উপবিষ্ট প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাইরা, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এটা কোনো সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচনের জন্য গত 17 বছর শহীদ জিয়ার সৈনিকেরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে 1700 মানুষ আত্মহত্যা দিয়েছে, গুম খুনের শিকার হয়েছে। এই নির্বাচনের জন্য 1 লক্ষ মামলায় 60 লক্ষ আমাদেরকে আসামি করা হয়েছে। প্রিয় ভাইরা, তাই আজকের জনসভা থেকে আমি উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, কর্মী ভাইদেরকে বলতে চাই, আর মাত্র কয়েকটা দিন আপনাদেরকে নির্বাচনের বাকি আছে। আমি বলতে চাই প্রিয় ভাইরা, যে দলটি আমাদেরকে আজকে বাংলাদেশে বিভ্রান্ত করছে, যে দলটি ধর্মের নাম ব্যবহার করে ক্ষমতার যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে, তারা গত 1.5 বছর ধরে বাংলাদেশের মানুষকে গিয়ে আমাদের কোমলমতি মা বোনদেরকে বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের নেতাকর্মীরা অনেক জায়গায় এখনো বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার ব্যবস্থা করতে পারেনি। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, 17 বছর অনেক কষ্ট করেছেন। এই যে আর মাত্র 10-12টা দিন, আপনার এই 10-12টা দিন আপনারা বিএনপিকে দিয়ে দিন। এই 10-12টা দিন আপনারা ধানের শীষকে দিয়ে দিন। আমরা বলতে পারি, এই 10-12টা দিন যদি আপনারা সবাই মাঠে নেমে বাড়িতে গাড়ি গিয়ে ভোট চান, দলের পক্ষে কাজ করেন, আগামী 5টি বছর বিএনপি আপনাদের হয়ে যাবে। আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী হয়ে আপনাদের হয়ে যাবে। বাংলাদেশের মানুষ স্বপ্নের বাংলাদেশ পাবে, মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ পাবে। বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ পাবে। বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ পাবে। বাংলাদেশের মানুষ তারেক রহমানের মতো একটি বলিষ্ঠ, আধুনিক, জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধ 21শ শতাব্দীর প্রিয় নেতা তারেক রহমানকে পাবে। সুতরাং প্রিয় ভাইরা, আপনারা সব কিছু ভুলে একত্রিত হয়ে সমস্ত কাজ কাম ফেলে আপনারা ধানের শীষকে বিজয়ী করার জন্য আপনারা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবেন। এই আশা, এই প্রত্যাশা, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। প্রিয় ভাই আমার, একদিক থেকে আমাদের নেতাও চলে এসেছে, পাশাপাশি বহুল ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আমাদের মঞ্চের সামনে আসছে। আমি অনুরোধ করব, আপনারা মঞ্চের সামনের দিকে না এসে যেখানে আছেন সেখানেই বসে যাবেন। আমি স্লোগান দেব, আপনারা স্লোগান দেবেন। নেতা আছে, সিরাজগঞ্জের আকাশ বাতাস আজকে জেনে যাবে আমাদের নেতা, আমাদের কাঙ্ক্ষিত নেতা জনাব তারেক রহমান আসছেন। নেতা আছে, কোন সে নেতা?
তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে, সিরাজগঞ্জবাসী তোমার সাথে। তারেক ভাই এগিয়ে চলো। তারেক রহমান, এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। তারেক ভাই এগিয়ে চলো। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, দেশ নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সিরাজগঞ্জের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, পাবনা জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এই নেতা আছে। এই কোন সে নেতা? তারেক তারেক রহমান, রহমান। তারেক। এই স্লোগানের উত্তর কিন্তু জোরে হচ্ছে না। সিরাজগঞ্জের নেতা কর্মীরা কি আন্দোলন করে নাই? আন্দোলন করে নাই সিরাজগঞ্জের নেতা কর্মীরা? 15 জন শহীদ হয় নাই? স্লোগান কোথায়? তাহলে আমি উত্তর স্লোগান দেবো, উত্তর চাই। এই নেতা আছে। এই কোন সে নেতা? তারেক তারেক রহমান, রহমান, তারেক তারেক রহমান, রহমান, তারেক তারেক। রহমান। সিরাজগঞ্জের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, নেতা কর্মীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে। লাল গোলাপ শুভেচ্ছা। দীর্ঘক্ষণ প্রতীক্ষা করছিলাম, যার নির্দেশনায় আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, গুম খুনের শিকার হয়েছে। আমরা 8000 মাইল দূর থেকে নেতার নির্দেশনা শুনে বুক পেতে দিয়েছে। আমরা গুলি খাওয়ার জন্য প্রস্তুত থেকেছে। আমাদের সেই কাঙ্ক্ষিত নেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে এসেছে। আবার একটা স্লোগান হবে, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সিরাজগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রিয় ভাইরা আমার, এখন আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সিরাজগঞ্জ 5 আসনের প্রার্থী জনাব আমিরুল ইসলাম খান আলিমকে তার অসমাপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সবাই তো বক্তব্য
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিরাজগঞ্জের মানুষের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ, খুশির সংবাদ। যে সংবাদটি শোনার জন্য আমরা দীর্ঘ 18 বছর অপেক্ষা করেছে। আমাদের এই সেই নেতা, আমাদের অভিভাবক, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যাকে সামনে রেখে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আমাদের সেই যোদ্ধাবাজন নেতা, অভিভাবক, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই। আমি একটি কথা বলতে চাই, আমরা একটি লড়াই সমাপ্ত করেছি। আমাদের লড়াই ছিল ফ্যাসিবাদকে বিদায় করে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা। আমরা সেই লড়াইয়ে বিজয় অর্জন করেছি। আমাদের আরেকটি লড়াই এখন চলছে। সেই লড়াই হচ্ছে ভোটের লড়াই। এই লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে আরেকটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব এবং জনগণের দুয়ারে দুয়ারে গণতন্ত্র আর উন্নয়নের বাতাস আমরা সিরাজগঞ্জ, বেলকুচি, চৌয়ালি, এনায়েতপুরে পৌঁছে দিতে চাই। এর জন্য প্রত্যেকটি নেতা কর্মীরা যেভাবে 18 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, তেমনি ভাবে 12 তারিখ পর্যন্ত হাতে হাত রেখে, জীবন বাজি রেখে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে। এইটাই হোক আজকের শপথ। খোদা হাফেজ। বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাইরা আমার, এখন আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের পাবনা 5 আসনের সম্মানিত প্রার্থী জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট বিরোধী গণতন্ত্রের আন্দোলনের সফল পরিণতির পর আমাদের নেতা তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্যে যে প্রত্যয় এবং দৃঢ় রণনীতি ঘোষণা করেছেন, সবার আগে বাংলাদেশ এই রণধ্বনি এবং রণনীতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, বাংলাদেশের ভাগ্যহত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই শুরু করেছেন, এ লড়াই গণতন্ত্রের লড়াই, এ লড়াই নতুন বাংলাদেশ গঠনের লড়াই, এ লড়াই সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লড়াই। যে লড়াই সূচনা হয়েছিল 1971-এর 26শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে, যে লড়াই চলেছে 1991 থেকে আজকে ফ্যাসিস্টের পতনের পূর্ব পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে, সেই পতাকা উড্ডীন করেছেন আমাদের প্রাণ
বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের সমৃদ্ধ বাংলাদেশের কারিগর তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের যে চলমান লড়াই, এই লড়াইয়ে বিএনপির নেতৃত্বে সকল দুঃশাসনের পতন ঘটিয়ে আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলব, সেই প্রত্যয় ঘোষণা করে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সমমনা প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃত্বে যে নির্বাচনী যে লড়াই চলছে, সেই নির্বাচনী লড়াইয়ে এবার প্রমাণ করতে হবে দুঃশাসন বিরোধী, স্বাধীনতা বিরোধী ফ্যাসিস্টদের অনুচরদের পরাজিত করে আমরা নতুন বাংলাদেশ গঠন করব। সেই প্রত্যয় ঘোষণা করে তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। সবাই একটু বক্তব্য সংক্ষেপ করবেন। আমি 2018 সালে যে ফ্যাসিবাদের গুলিতে যে মেরির 2 চোখ গুলি লেগে অন্ধ হয়েছিল, আমি চেয়ারম্যান সাহেবের অনুমতিক্রমে মেরিকে 1 মিনিট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এখানে আরো 15 জন শহীদ পরিবারের অনেকেই আছেন, গুম খুনের পরিবারের অনেকেই আছেন। সকলের পক্ষ থেকে মেরিকে 1 মিনিট। মেরি, আমি একটু পাশে থাকি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। 2018 সালে 14 ডিসেম্বর জনাব রহমান আমাদের নির্বাচনের প্রচারণায় পুলিশের পোশাক পরে সামনাসামনি গুলি করছিল। আমি মনে করছিলাম যে হয়তো এগুলা গুলি পায়ের দিকে করে, আসলে চোখের দিকে যে গুলি করবে সেটা আমি জানছিলাম না। আমি যখন গুলি করে আমি মাটিতে লুটিয়ে পড়ি। আমাকে ওখানে নেওয়ার মতন পরিস্থিতি ছিল না, 3 ঘন্টা আমাকে অবরোধ করে রাখে। তারপর ওখান থেকে যখন আমাকে নর্থ বেঙ্গলে নিয়ে যায়, নর্থ বেঙ্গলের ডাক্তাররা আমাকে ঢাকায় রেফার করে। আমার মা রোমানা মাহমুদ আমাকে ঢাকায় চিকিৎসা করার জন্য পাঠায়, কিন্তু ওখানে আমাকে চিকিৎসা করার মতন আমি কোনো হাসপাতালে ভর্তি হতে পারি নাই, হয়তো ভিন্ন দল না করে দিছিল। পরে যাই হোক, কায়েস ভাইয়ের টুকু ভাই আমাকে ওখানে ভর্তি করছে। পরে কৃষিবিদ মিঠুন ভাই, আমাদের ডক্টর আমানুল্লাহ স্যার আমাকে অত্যন্ত আদরের সাথে অত্যন্ত দক্ষতা মতো আমাকে চিকিৎসা করে। তারপরে আমাকে ওখানকার ডাক্তার আমাকে অন্ধ ঘোষণা করে। টুকু ভাই আমাকে, আমার বাবা টুকু সাহেব আমাকে চেন্নাই পাঠাইছিল, ওখানে অর্থাৎ আমাকে অন্ধ ঘোষণা করছে। আমরা 17 বছর ধান আবাদ করছি কিন্তু কাটতে পারি নাই। আমরা সামনে 12 তারিখে প্রত্যেকটা ভোট ধান কেটে ঘরে নিয়ে আসব। আমাদের এই ভোট আমাদের চেয়ারম্যান স্যারের কাছে জমা দেব, ইনশাআল্লাহ রাষ্ট্রপ্রধান হবে। আমার প্রথম একটা দাবি, সিরাজগঞ্জ জেলার অনেক নেতারা বেকার আছে, রাষ্ট্রপ্রধান হয়ে এখানে আগে কাজ ধরবে, শিল্প এখানকার কাজ আগে ধরবে। বাচ্চু ভাই, শামীম ভাই, সিরাজগঞ্জ জেলার নেতারা 17 বছর যেভাবে নেতাদের বুকে আগলিয়ে রাখছে, আমাদের আগলিয়ে রাখছে, এজন্য সিরাজগঞ্জ মহিলা দলের পক্ষ থেকে জানাই ধন্যবাদ। আমার টুকু ভাইকে ধানের শীষে ভোট দিবেন, শুধু টুকু ভাইকে না, সারা বাংলাদেশে 300 আসনকে টুকু ধানের শীষে ভোট দিয়ে সব প্রার্থীকে বিজয় ঘোষণা করবেন। আমি আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আমার 5 মিনিটের জন্য চোখের আলো ফেরত দাও। আমার চেয়ারম্যান স্যারকে দেখবো, ডক্টর জোবাইদুর রহমানকে দেখবো। হে আল্লাহ, 5 মিনিট তোমার জন্য আমি আমার এখন দৃষ্টি ফেরত চাচ্ছি আল্লাহ, 5 মিনিট দৃষ্টি ফেরত চাচ্ছি আল্লাহ। বাচ্চু ভাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আপনারা তো মেরির করুণ কাহিনী শুনলেন। 15 জন বসে আছেন এখানে, হাজার হাজার নেতা কর্মী যারা আহত, অনেকেই বসে আছেন, অনেকেই গুলিবিদ্ধ আছেন। আজকে আমাদের মাঝে আমাদের কাঙ্ক্ষিত নেতা, যার জন্য ভবিষ্যৎ মানুষ ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন, সেই নেতা আজকে বক্তব্য রাখবেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সুনামধন্য ডাক্তার, যিনি কখনো 2nd ক্লাস পাননি, সকল স্বর্ণ পদক পেয়ে 1ম স্থান অধিকার করেছেন, সেই আমাদের প্রিয় আমাদের জোবাইদুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, এখন বক্তব্য দেওয়ার জন্য
অনুরোধ করছি সিরাজগঞ্জের কৃতি সন্তান, যিনি এই দীর্ঘ আন্দোলনে যিনি আমাদেরকে আগলিয়ে রেখেছেন, আমাদের সকলের প্রিয় জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে আমি এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের পাবনা আসনের হাবিব ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। হাবিবুল ইসলাম হাবিব ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। হাবিবুর রহমান হাবিব ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনে যিনি বাংলাদেশকে একটি আধুনিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পৃথিবীর উপহার দিবেন, আমাদের সেই দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামী পাবনার সিরাজগঞ্জ প্রার্থীদের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, আমাদের সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সভাপতি রুমানা মাহমুদ উপস্থিত আছেন, আমাদের সিরাজগঞ্জের অহংকার ইকবাল হাসান মাহমুদ টুকু, আমরা যাকে নিয়ে গর্ব করি, যাকে নিয়ে টেলিভিশনে অনেক বিতর্ক করেছে, এই উপমহাদেশের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ডাক্তার জুবাইদুর রহমান সহ সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, নেতার সামনে বক্তব্য দিতে চাই না। নেতা যখন দেশে ছিলেন না তখন বহু বক্তব্য দিয়েছে, টেলিভিশনে বক্তব্য দিতে গিয়ে অ্যারেস্ট হয়েছে। ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে যে শাস্তি দিয়েছিল সেই কথা বলতে গিয়ে, স্বীকার করতে গিয়ে কোর্ট থেকে অ্যারেস্ট হয়ে কারাগারে গিয়েছে। এখন আমার বক্তব্যের প্রয়োজন নেই, বক্তব্য দেবেন আমাদের নেতা, শুধু বিএনপির নেতা নয়, তারেক রহমান আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ এবং সমস্ত রাজনৈতিক দলের নেতাদের অভিভাবকে পরিণত হয়েছেন। আগামী দিনে এই বাংলাদেশকে তিনি গড়ে তুলবেন বিশ্বের দরবারে। ইতিমধ্যে যে ভীষণ ঘোষণা করেছেন মানুষ, সেই তারেক রহমানের কথা মতো আজকে সারা বাংলাদেশের মানুষ একসাথে মিছিলে সয়লাভ করে দিচ্ছে। একমাত্র তারেক রহমানই পারেন এই দেশকে বিশ্বের দরবারে একটা আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। এখন যারা নির্বাচন করছে, যে জোটই হোক না কেন, কোন জোটের ঠিকানা নেই, না আছে সেনা যুদ্ধের সময় তাদের অবদান, না আছে আন্দোলন সংগ্রামের অবদান। সমস্ত অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনে এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি হলেন আমাদের তারেক রহমান। ওনাকে আমরা আপনারা ভোট দেবেন, দেশের মানুষ ওনাকে ভোট দেবে। এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে একটি শুধু স্লোগান দিতে চাই, আগামী দিনের বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, এখন বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান, সিরাজগঞ্জ এবং কামারখান থেকে যিনি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচনী সভার সভাপতি, এই সভার প্রধান অতিথি, আমাদের বাংলাদেশের প্রাণ পুরুষ, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত, তার সহধর্মিনী প্রখ্যাত ডাক্তার জনাবা জুবাইদা রহমান উপস্থিত, বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সিরাজগঞ্জের অন্তরের মানুষেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আর কি বক্তৃতা দেব? আমি আল্লাহর কাছে দরবারে শুকর গুজার করি যে আল্লাহ তাআলা
এই 17 বছরের নির্বাচনের নির্যাতনের পরেও এখনো বেঁচে আছি। আল্লাহ তাআলা আমাকে সৌভাগ্য দিয়েছে আমাদের চেয়ারম্যান তারেক রহমানকে আবার সিরাজগঞ্জের মাটিতে এনে ওনাকে দেখতে পাচ্ছি। এটাই আমার জীবনের বেঁচে থাকার সার্থকতা। তোমাদেরকে দীর্ঘদিন যাবৎ তোমাদের পাশে ঘুরে বেড়াচ্ছি, বক্তৃতা দিচ্ছি। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না। নির্বাচনের আগে আরো 10 দিন আছে, তোমাদের কাছে যাব, বক্তৃতা দেব। আজকে আমাদের নেতা, বাংলাদেশের জননন্দিত নেতা জনাব তারেক রহমানই আপনাদেরকে বক্তব্য দিবে। আপনারা বক্তব্য শুনবেন এবং বক্তব্য শুনে 12 তারিখে ফজরের নামাজ পড়ে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে শক্ত করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আজকের এই সভা, এই জনসভা, নির্বাচনী জনসভা সফল করার জন্য আমাদের বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, ওলামা দল, মৎস্যজীবী দল সহ সকল নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। মহিলা দলকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে যে আজকে সহযোগিতা করেছেন এবং আজকের এই মিটিংকে সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সকল অনলাইন মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই এবং সিরাজগঞ্জের সকল শ্রেণীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলকে ধন্যবাদ জানাই। প্রিয় ভাইয়ের আমার, এখন যার বক্তব্য শোনার জন্য বসে আছেন, এখানে বসে আছেন আমাদের বিশেষ করে যারা এই জুলাই আগস্টে শহীদ হয়েছে। আমি আজকে আমার মাননীয় চেয়ারম্যানকে বলতে চাই, আমার ভাইয়াকে বলতে চাই, অন্য যারা আছেন তারা গর্ব করে বলেন আন্দোলন করেছেন। আজকে আমি চ্যালেঞ্জ করলাম, সিরাজগঞ্জে জুলাই আগস্টের যে 15 জন শহীদ হয়েছে, 15 জন বিএনপির নেতা কর্মী, অন্য দলের কেউ যদি প্রমাণ করতে পারে তাদের দলের কেউ আছে, জীবনে রাজনীতি করব না আমরা। আমার সামনে 15 জন শহীদ পরিবারের সদস্যরা বসে আছেন, আমার সামনে 27 জন এই 18 বছরে যারা গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে তারাও রয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি সকল গুম খুনের হিসাব নেব ব্যালটের মাধ্যমে। ব্যালটের মধ্য দিয়ে প্রমাণ করব সিরাজগঞ্জের জনগণ কাদের সাথে রয়েছে। কি আছেন না আপনারা? এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের কাঙ্ক্ষিত নেতা, যার প্রতীক্ষায় দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, যিনি এই 17 বছর আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, নির্দেশনা দিয়েছেন, যে যিনি তার ছোট ভাই যখন নিহত হয়, বাচ্চু সবাই চিনে আমাকে, আমি এই এলাকারই সন্তান। ধন্যবাদ ভাইয়া। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এখন বক্তব্য দিচ্ছেন, আমি আমার কথা শেষ করে দিলাম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সিরাজগঞ্জ ও পাবনাবাসী, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা?